মুহুরী নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ত্রিপুরার লুসাই পাহাড় হতে উৎপন্ন হয়ে পশ্চিমে ফেনী জেলার পরশুরাম উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। অন্যান্য নদীর মতো জোয়ার ভাটার স্রোতধারা নেই এই নদীর। শুধু ভারতের পানি এ নদী দিয়ে ভাটের দেশ হিসেবে বাংলাদেশে আসে। কিন্তু আন্তর্জাতিক নদী আইন না মেনে ভারত ফেনীর মানুষের যুগ যুগ ধরে ক্ষতি করছে। তাদের পানি আগ্রাসনের শিকার ফেনী সহ সীমান্তের বিস্তীর্ণ জনপদ। শুষ্ক মৌসুমে পানি আটকিয়ে রাখায় নদী শুকিয়ে চৌচির হয়ে যায়। ফলে কৃষকরা পানির অভাবে কৃষিকাজ করতে পারেন না। আবার বর্ষা মৌসুমে তাদের অতিরিক্ত পানি আগাম কোনো সতর্কতা ছাড়াই ছেড়ে দিয়ে ভয়াবহ বন্যার কবলে ফেলে ভাটির এই জনপদকে। কৃষি মৎস্য নষ্ট হইতে হইতে এক প্রকার আমরা সবাই নিঃস্ব হয়ে যাচ্ছে। বন্যার এলাকায় আমাদের রাস্তাঘাট অনেক বিলীন হয়ে গেছে। এসব মানুষের জানমাল ও কৃষি সম্পদ বাঁচাতে মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর তীরে ১৫৫ কোটি টাকা ব্যয়ে ১২২ কিলোমিটার মাটির বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। ২০১১ সালে বাঁধের নির্মাণ কাজ শেষ হলে পরের কয়েক বছর বন্যামুক্ত ছিল স্থানীয়রা। ২০১৩ সালে আকস্মিকভাবে বাঁধের ৩টি অংশ ভেঙে যায়। ২০১৭ থেকে ২০২৫ এ সময়ের মধ্যে শুধু মেরামতি ব্যয় হয়েছে ৫০ কোটি টাকার বেশি। বছর বছর সরকারের কোটি টাকা গচ্ছা দিয়েও মিলছে না সুফল। এজন্য পানি উন্নয়ন বোর্ডের প্রতি ক্ষোভ ভুক্তভোগীদের। টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের। নদীর পাশে বাঁধ, যার কারণে পানি বাড়ার সাথে সাথে এটা ভেঙে যাচ্ছে। আমাদের নদীগুলো সর কাটতে হবে, বড় আকারে বেড়িবাঁধটা বাঁধতে হবে, পাহাড়ি লাল মাটি এনে আর ভালোভাবে এই বাঁধটা নির্মাণ করতে হবে। সেজন্য উপযুক্ত বাঁধের প্রয়োজন। মেগা প্রকল্পের আওতায় বাঁধের কাজ করা ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয় বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। ইতিমধ্যে ড্রাফট ফাইনাল রিপোর্ট সাবমিট করছি এবং সেই রিপোর্ট অনুযায়ী আমরা ডিবিপি দাখিল করছি ৭,৩৪০ কোটি টাকা। ভারী বর্ষণ ও উজানের ঢলে গত ৮ জুলাই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪১টি স্থানে ভেঙে আকস্মিকভাবে বন্যার সৃষ্টি হয়। ১৫ জুলাই থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হলে প্রাথমিক ক্ষতি নিরূপণে কাজ শুরু হয়। সরকারি হিসেবে জেলায় ২৩০০ পুকুরের অন্তত ৮ কোটি ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। ডুবে গেছে ৮,০০০ হেক্টরের বেশি জমির ফসল। বন্যার পানিতে সড়কের একটি বড় অংশ বিলীন হয়ে গিয়েছে। চলাচলের সুবিধার্থে স্থানীয়রা নিজেদের অর্থায়নে সাঁকো তৈরি করেছে। ফেনী সড়ক বিভাগ বলছে এই বন্যায় জেলার ১২৬টি সড়কের প্রায় ৩০০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামতে ব্যয় ছাড়াতে পারে ১০০ কোটি টাকার বেশি। অন্যদিকে ক্ষতি পুষিয়ে নিতে বানবাসীদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস জেলা প্রশাসনের। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তালিকা তৈরি করা হচ্ছে। তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে পুনর্নির্মাণ অথবা যাদের সংস্কার প্রয়োজন সেই সংস্কারের জন্য আমরা কাজ করব। ২০২৪ সালে বাঁধের ১০২টি স্থানে ভেঙে শুধু ফেনী নয়, নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুর জেলায় সৃষ্টি হয় ভয়াবহ বন্যা। সেই বন্যায় শুধু ফেনীতেই বিভিন্ন খাতে ক্ষতি ছাড়িয়ে যায় ৩,০০০ কোটি টাকার বেশি। ভারতের পানি আগ্রাসন ঠেকাতে এই নদীর দুতীরে বাঁধ নির্মাণ সহ স্থায়ী সমাধানে সরকার ৭,৩৪০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে। তবে স্থানীয়দের দাবি, সেই প্রকল্প যদি বাংলাদেশ সেনাবাহিনী সহ যৌথ টাস্কফোর্সের মাধ্যমে বাস্তবায়ন করা না হয়, তাহলে অতীতের মতো এই সমস্যার সমাধান হয়তো ভবিষ্যতেও মিলবে না। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।